Swayam Prabha. Digital India. Educated India. আজকে আমরা কার্বিন কেমিস্ট্রির উপরে একটা টিউটোরিয়াল করব, যেখানে আমরা বেশ কিছু প্রবলেম আলোচনা করব, যেটা কনসেন্ট্রেট করবে পুরোটাই কার্বিন কেমিস্ট্রির উপরে। সেটা কার্বিন কেমিস্ট্রি সিনথেসিস, কার্বিন কেমিস্ট্রি ক্যারেক্টারিস্টিক, সব বিষয়েই সেটাকে আমরা এক্সপ্যান্ড করার চেষ্টা করব, বা আমরা সেটাকে আরো বেশি আলোচনার মধ্যে দিয়ে আমরা বিষয়টা আরো গভীরে যাওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্নটা যেটা আমি দেব তোমাদের, সেই প্রশ্নটা হচ্ছে খুব সহজ। এই প্রশ্নটা সিনথেটিক অ্যাসপেক্ট তুলে ধরে কার্বিনের। আমরা বোঝার চেষ্টা করব যে একটি পার্টিকুলার কার্বিন আমরা কিভাবে বানাবো। ধরে নাও আমরা একটা ফিশার কার্বিন বানাচ্ছি। ফিশার কার্বিন হচ্ছে এই কার্বিনটা, এই ক্রোমিয়াম হেক্সাকার্বনিল আমরা নিলাম, এবং আমাদের যে কম্পাউন্ডটা আমাদের বানাতে হবে সেই কম্পাউন্ডটা হচ্ছে আমাদের এটি একটি কার্বিন। তো এটি একটি কার্বিন, এবং এই কার্বিনটাতে আমরা দেখতেই পাচ্ছি যে মেটালটা লোয়ার অক্সিডেশন স্টেটে রয়েছে, রাইট, এবং আলডিটেশন মেটাল নয়, তাহলে এটা বোঝাই যাচ্ছে এটা ফিশার টাইপ কার্বিন, রাইট, ফিশার টাইপ কার্বিন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কম্পাউন্ডটি রয়েছে সেই কম্পাউন্ডটা আমরা বানাবো কি করে, এইখান থেকে এইখানে এই কম্পাউন্ডটি আমরা বানাবো কি করে। তার জন্য প্রথমে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের দুটি রিএজেন্ট এখানে অ্যাড করতে হবে। একটা হচ্ছে, এবার আমরা এটা যদি একটু ভেঙে লেখার চেষ্টা করি কিরকম স্টেপগুলো হবে। এবার যদি আমরা ভাবি যে এই কম্পাউন্ডটা যদি পেতে হয় আমাদের, অবশ্যই আমাদের রিএজেন্টটি হতে হবে ওকে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ইথাইল মাইনাস হিসাবে এখানে অ্যাটাক করতে পারে এবং অক্সিজেনে কার্বন অক্সিজেন বন্ডটাকে এরকম খুলতে পারে, রাইট। খোলার পর যেটা তৈরি হবে ইন্টারমিডিয়েট, ঠিক আছে। কিন্তু দেখো এই কমপ্লেক্সটার ক্ষেত্রে এইখানে যে লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে অক্সিজেনের, সেই লোন পেয়ার অফ ইলেকট্রন কিন্তু অনেকটা বেশি ড্র্যাগড অবস্থায় রয়েছে কার্বনের দিকে, কারণ কার্বন ইলেকট্রন ডেন্সিটি ড্র্যাগ করে নিচ্ছে। সেটা যদি করে নিতে থাকে, তাহলে আমরা যদি একটা মিথাইলেটিং রিএজেন্ট ইউজ করি, একটা মিথাইল আয়োডাইড ইউজ করি, তাহলে অবিস্ময়ে বোঝা যাচ্ছে যে এখানে মিথাইলেট করবে এবং এই বন্ডটিকে ভেঙে ইলেকট্রন ডেন্সিটি ড্র্যাগটা কার্বনের দিকে ক্রোমিয়ামের দিকে দেওয়ার চেষ্টা করবে, এবং সেইটা করতে গিয়েই যে যৌগটি তৈরি হবে সেটি আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট, যেটা হচ্ছে OMe এবং ইটি। এই কম্পাউন্ডটা তৈরি হওয়ার ড্র্যাগটা কি? ড্র্যাগটা হচ্ছে ক্রোমিয়ামের দিকে ইলেকট্রন ডেন্সিটির পুল। তার কারণ ক্রোমিয়ামের ইলেকট্রন ডেন্সিটি রয়েছে, এটা ইলেকট্রন রিচ, কিন্তু কার্বন মনোক্সাইডের জন্য ইলেকট্রন পুলটা অনেক বেশি পাই অ্যাসিডিটির জন্য কার্বন মনোক্সাইডের। তার জন্য কার্বনের ওপর থেকেও ইলেকট্রন ডেন্সিটি টানার চেষ্টা করবে, এবং কার্বনকে যদি ইলেকট্রন ডেন্সিটি সাপ্লাই দিতে হয়, অবিসম্ভাবীভাবে ইথাইল একটা ইলেকট্রন ডেন্সিটি সাপ্লাই দিচ্ছে, তাও কার্বন চেষ্টা করবে ইলেকট্রন ডেন্সিটিটাকে আরো, এই যে কার্বন অক্সিজেন ডাবল বন্ডটা আছে এটাকে ভেঙে ইলেকট্রন ডেন্সিটিটাকে টেনে নেওয়ার, এবং সেখানে একটা প্লাস আই এফেক্ট আনার চেষ্টা করবে, যেটা OMe করতে পারে। তার জন্য এই রিঅ্যাকশনটা হয়ে আমরা এই ধরনের একটি প্রোডাক্ট পেতে পারি। একইভাবে আমরা আরেকটা কম্পাউন্ডও দেখতে পারি, যে আমরা যদি ক্রোমিয়ামের একটা অ্যাসিটোনাইট্রাইল কমপ্লেক্স নিই এবং তার থেকে আমরা একটি পার্টিকুলার যৌগ কিভাবে পেতে পারি সেটাও আমরা ভাবতে পারি। সেটা কি কমপ্লেক্স বললাম আমরা? ক্রোমিয়ামের একটি কমপ্লেক্স, যেখানে আমার রয়েছে হচ্ছে এই কমপ্লেক্সটি রয়েছে ক্রোমিয়ামের, ওকে। এবার এই কমপ্লেক্সটি থেকে আমরা
কিভাবে কিভাবে আমরা এই কমপ্লেক্সটি পাবো, যেটা হচ্ছে ক্রোমিয়াম MECN, সরি আমরা ভাবতে পারি এরকম ভাবে MECN হোল 5 ক্রোমিয়াম, সেখান থেকে আমাদের থাকবে NHPH এবং তার সাথে আমার চলে আসবে HCME। এই ধরনের কম্পাউন্ড আমরা কিভাবে পেতে পারি সেইটা আমরা দেখার চেষ্টা করব। NHCME থাকবে এবং অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এইখানে যে কার্বনের ক্রোমিয়ামের সাথে যে বন্ডটি, সেই বন্ডটি কিন্তু আমার একটি কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড তৈরি করতে হবে। এই কম্পাউন্ডটা আমরা কিভাবে পেতে পারি সেইটা আমাদের দেখতে হবে। এটা যদি করতে হয় তোমরা বুঝতেই পারছো যে এইখানে ক্রোমিয়ামের সাথে যে নাইট্রোজেন, এটা অ্যাসিটোনাইট্রাইল, তাই তো? এটা এই যে নাইট্রোজেনটা রয়েছে সেই নাইট্রোজেনটা ক্রোমিয়ামের সাথে অ্যাটাচড অবস্থায় রয়েছে, মানে ক্রোমিয়ামকে কোঅর্ডিনেট করছে কিন্তু নাইট্রোজেন মলিকিউল। তাহলে এই জিনিসটা কোত্থেকে আসতে পারে, এইটি কোথা থেকে আসতে পারে? এটা যদি আসতে হয় তাহলে বোঝাই যাচ্ছে একে ক্রোমিয়ামের ওপর ক্রোমিয়ামের ওপর নিউক্লিওফিলিক অ্যাটাক করে আসতে হবে এবং এইখানে যে এক্সট্রা প্রোটনটা তুমি পেয়েছো সেটা এইখান থেকে বেরিয়ে আসবে। তার মানে এই NH আর এই প্রোটন আর এই PHটি কিন্তু আমাদের সাপ্লাই করতে হবে, তাহলেই কিন্তু এই প্রোটন মাইগ্রেশন বা বন্ড ব্রেকিং সম্ভব। তাহলে বোঝাই যাচ্ছে এই মলিকিউল যদি আমাদের তৈরি করতে হয় তাহলে যে রিয়াকশনটা করতে হবে, এইখান থেকে এখানে যেতে হলে সিম্পলি অ্যানিলিন দিয়ে রিয়াকশন করলেই আমরা এই প্রোডাক্টটি পাবো। তার কারণ নিউক্লিওফিলিক না এই নাইট্রোজেনের লোন পেয়ারটি এইখানে ক্রোমিয়ামের উপর অ্যাটাক করতে পারে, একটি প্রোটন লস করবে, করে সেই প্রোটনটা ক্রোমিয়াম নাইট্রোজেন বন্ডের মাধ্যমে এইখানে মাইগ্রেট করে যাবে এবং এইখানে যেরকম CME আছে সেটি আমরা পাবো। ঠিক আছে, এইটা হচ্ছে এক ধরনের এই দুটি প্রবলেম আমরা আলোচনা করলাম। এরপর পরবর্তী যে প্রবলেমটা আলোচনা করব সেটা অনেকটা প্রবলেম আকারে বলাটা ঠিক হবে না, আমি সেটাকে বলতে পারি একটা প্রশ্ন হচ্ছে আমরা যখনই দেখার চেষ্টা করি যে ফিশার কার্বিন বা শর্ট কার্বিনের ক্ষেত্রে আমরা দেখতে পারি, স্পেসিফিক্যালি ফিশার কার্বিনের ক্ষেত্রে, যে কার্বনের পাশে একটা হেট্রো অ্যাটম কিন্তু সবসময় থাকে যেটা ইলেকট্রন ডেন্সিটি কার্বনকে ডোনেট করতে পারে, কারণ কার্বনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট। সে বিষয়ে আমরা আলোচনা আগে করেছি, শর্ট কার্বিনের মতো নয়। তো হেট্রো অ্যাটমের প্রেজেন্সটা ফিশার কার্বিনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এবার দেখা যায় এই যে ফিশার কার্বিন বা শর্ট কার্বিন নিয়ে আমরা আলোচনাগুলো করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সাবস্টিটিউশনটা, মানে আমি যেটা বলার চেষ্টা করছি যে ধরে নাও তোমার এটা একটি যে কোনো একটি লিগ্যান্ড, এই মেটাল কার্বন ডবল বন্ড মানে মেটাল কার্বিন রয়েছে এবং আমরা দেখতে পাবো যে এখানে একটা হেট্রো অ্যাটম জাতীয় থাকে, আইদার এখানে ধরো NR2 আর এখানে H এই জাতীয় থাকে বা OR থাকে, অথবা কখনো কখনো আমরা দেখব এই এক্সাম্পলটা এরকম ভাবেও দেখতে পাওয়া যায় এবং তাকেও কিন্তু আমরা ফিশার কার্বিন বলি, এটাও কিন্তু আমাদের ফিশার কার্বিনের মধ্যে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে এখানে নাইট্রোজেনের লোন পেয়ারে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করার ক্ষমতা আছে কার্বনের ভ্যাকেন্ট অরবিটালে, হুইচ ইজ ফাইন, কিন্তু ফিনাইলের ক্ষেত্রেও ফিনাইল থাকলেও বা কিভাবে স্টেবিলিটিটা আসে এই ফিশার কার্বিনের ক্ষেত্রে? উত্তরটা হচ্ছে খুব সহজ। উত্তরটা হচ্ছে এখানে NR2 জাতীয় লিগ্যান্ড বা ডোনার লিগ্যান্ড বা হেট্রো অ্যাটম থাকলে ইলেকট্রন ডেন্সিটি কার্বনের উপর ডোনেট করছে, সেটা ঠিকই, কিন্তু ফিনাইল থাকলেও ক্ষতি নেই। তার কারণ ফিনাইল থাকলে তার যে পাই ক্লাউড ডেন্সিটি রয়েছে সেইটাও কিন্তু এই ভ্যাকেন্ট যে কার্বনের অরবিটাল রয়েছে সেই অরবিটালে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করা যেতে পারে ফিনাইলের থ্রুতে। তার জন্য আমরা দেখব যে হেট্রো অ্যাটমের জায়গায় ফিশার কার্বিনের ক্ষেত্রে অনেক সময় আমরা এই ধরনের ফিনাইল সাবস্টিটিউশন দেখতে পাবো, যেটা কিন্তু সম্ভব, তাই তো? আচ্ছা, এরপর আমরা যদি বেশ কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি এবং ভাবার চেষ্টা করি যে এই ধরনের কমপ্লেক্সগুলো ফিশার কার্বিন বা শর্ট কার্বিন কিনা, সেই ধরো একটা এক্সাম্পল আমরা যদি ভাবি যে তার মধ্যে দুটো কার্বিন থাকবে, এরকম একটা এক্সাম্পল আমরা নিই। ধরা যাক এরকম একটি এক্সাম্পল হচ্ছে এইটি, যেখানে আমার ক্রোমিয়ামেরই ভাবো, এটা হচ্ছে আমার দুটি কার্বিন একসাথে রয়েছে এবং এখানে সাবস্টিটিউশন হিসাবে আমাদের রয়েছে এইটি। এবার বলো তো এটা ফিশার কার্বিন না শর্ট কার্বিন? খুব সহজ,
প্রথমত ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট দেখো, ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট হায়ার অক্সিডেশন স্টেট নয়, এটা আর্লি ট্রানজিশন মেটাল নয়, এটা ইলেকট্রন রিচ, তার সাথে আবার হেটেরো অ্যাটম প্রেজেন্ট অবস্থায় রয়েছে, সবকটা ক্যারেক্টারিস্টিকই এ জাস্টিফাই করে, তাহলে বোঝাই যাচ্ছে এটা ফিশার টাইপ কার্বিনের মধ্যে পড়বে। আচ্ছা, এরকম ভাবে শর্ট কার্বিনও সম্ভব। শর্ট কার্বিনগুলোতে শুধু মনে রাখতে হবে যে ওটা হায়ার অক্সিডেশন স্টেট হবে এবং আর্লি ট্রানজিশন মেটাল হবে এবং যেটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট মেটাল সেন্টার হতে হবে। ঠিক আছে, তা এরপর আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখব যেখানে আমরা একটা সাবস্টিটিউশন দেখার চেষ্টা করব এবং আমাদের বলতে হবে পসিবল প্রোডাক্টটা কি হবে সেটা আমরা প্রেডিক্ট করার চেষ্টা করব, তাই তো? দেখা যাক, আমরা ধরে নিলাম যে মলিবডিনামের একটি কমপ্লেক্স আমরা নিলাম। ওকে, মলিবডিনামের একটি কমপ্লেক্স নিলাম, এখানে ধরে নাও ওএমই আছে এবং এখানে এনএইচ এর সাথে এনএইচ আরও লিখতে পারো অথবা তুমি এনএইচ এমই লিখতে পারো, যেটা হোক, মোটামুটি এটা নাইট্রোজেন। এই কমপ্লেক্সটাতে কি ধরনের, কি এটাকে যদি আমরা বলি যে এটাকে যদি তুমি হিট দাও, হিট দিলে তুমি কি ধরনের প্রোডাক্ট পাবে, এটাই হচ্ছে তোমার প্রশ্ন। এটাকে যদি থার্মালি ট্রিট করা হয় তাহলে আমরা কি ধরনের প্রোডাক্ট পেতে পারি। দেখা যাচ্ছে যে এইখানে তুমি দেখো, যদি কাউন্ট করো 1 2 3 4 5, আমরা জানি সাইক্লিয়াইজেশন যখন হয় 5 মেম্বার বা 6 মেম্বার রিংগুলো প্রচণ্ডভাবে প্রেফার্ড হয়। কোনো কোনো ক্ষেত্রে 4 মেম্বার রিংও সম্ভব, কিন্তু মনে রাখবে 4 মেম্বার রিং কিন্তু অনেক স্ট্রেন্ড হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটাও সম্ভব হয়। দেখা যাচ্ছে এই যে সেন্টারটার কথা যদি তুমি ভাবো, এই সেন্টারের রেসপেক্টে যদি তুমি ভাবার চেষ্টা করো, তাহলে দেখো মলিবডিনাম ইলেকট্রন রিচ, সেটা বিষয়ে কোনো সন্দেহ নেই, হয়তো ক্রোমিয়ামের সিরিজেই পড়ে মলিবডিনাম। তো কার্বন মনোক্সাইডের পাই অ্যাসিডিটির জন্য মলিবডিনামের যে ইলেকট্রন ডেন্সিটি সেটা কার্বন মনোক্সাইডের দিকে ড্র্যাগ রয়েছে, কিন্তু তার জন্য এই যে কার্বন রয়েছে সেই কার্বনের থেকেও ইলেকট্রন ডেন্সিটি কিন্তু ড্র্যাগ হচ্ছে, রাইট? তো তার মানে এই কার্বনটা কিন্তু অনেকটা আমার ইলেকট্রন ডেফিশিয়েন্ট হয়ে যাচ্ছে, কারণ এই কার্বন মনোক্সাইডের পাই অ্যাসিডিটি ক্যারেক্টারের জন্য। তোমরা আগেও পড়েছিলে কার্বন মনোক্সাইড ইজ এ পাই অ্যাসিডিক লিগ্যান্ড, রাইট? এটা আমরা আগেও পড়েছি। তাহলে কার্বন মনোক্সাইডের পাই অ্যাসিডিটির জন্য মলিবডিনামের ওপর ইলেকট্রন ডেন্সিটি ড্র্যাগ রয়েছে, কার্বনের ওপর থেকেও ইলেকট্রন ডেন্সিটি ড্র্যাগ হয়ে যাচ্ছে, এবং সেইটাই যদি হয় তাহলে নাইট্রোজেনের যে লোন পেয়ারটা রয়েছে সেই লোন পেয়ার কিন্তু এইখানে অ্যাটাক করতে পারে, এবং অ্যাটাক করলে আমরা দেখব এইখানে এই ওএমই বন্ডটি ভেঙে যেতে পারে। তাহলে তৈরি হবে কি? তৈরি হবে একটি কার্বিন যেখানে আমার এই 5 মেম্বার রিংটা তৈরি হয়ে যাবে এবং তার সাথে আমার কার্বন মনোক্সাইড থাকবে এবং এর সাথে অ্যাডিশনাল প্রোডাক্ট হিসেবে আমার আসবে মিথানল। এবং এখানে দেখতেই পাচ্ছ কার্বনের সবকটি যোজ্যতা ভ্যালেন্সি স্যাটিসফাই করে গেছে। তাহলে দেখাই গেল যে কার্বোক্যাটায়নিক ক্যারেক্টারটা কার্বনের উপর অনেক বেশি জেনারেট হয়ে যাচ্ছে কার্বন মনোক্সাইড লিগ্যান্ডগুলোর পাই অ্যাসিডিটির জন্য, এবং সেই জন্যই এবং তার সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে এই কার্বিনের সাথে অ্যাটাচড যে লিগ্যান্ডটা তার ফ্লেক্সিবিলিটি এবং তার প্রোপেন্সিটি টু ফর্ম আ সাইক্লিক প্রোডাক্ট উইচ ইজ দিস এ 5 মেম্বার রিং বিটুইন কার্বন অ্যান্ড নাইট্রোজেন ওয়ার মিথাইল ইজ সাবস্টিটিউটেড টু দ্য নাইট্রোজেন সেন্টার। এই ধরনের প্রোডাক্ট ফর্মেশন ফেভারেবল হচ্ছে এবং যার জন্য আমরা প্রোডাক্ট হিসাবে এই কম্পাউন্ডটা পাচ্ছি এবং তার সাথে মিথানল অ্যাজ আ বাই প্রোডাক্ট আমরা কিন্তু পাচ্ছি। এরপর আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখব এবং সেই এক্সাম্পলটাতে দেখার চেষ্টা করব যে যদি একটি রিএজেন্টের পরিমাণ স্টয়চিওমেট্রিক থাকে বা এক্সেস থাকে এবং সাবস্ট্রেটের ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করে কিভাবে আমরা কার্বিন ফর্ম করতে, সেখানে আমরা কার্বন কার্বন ডাবল বন্ড ফর্ম করতে পারি, সেইটি আমরা দেখার চেষ্টা করব। এই কম্পাউন্ডটা যেটা আমরা রিএজেন্টটা আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে টাইটেনিয়াম আর অ্যালুমিনিয়ামের একটি যৌগটি হচ্ছে অনেকটা, এইটি হচ্ছে যৌগটার স্ট্রাকচার, এই ধরনের টাইটেনিয়াম, এগুলো কি আমি পরে দিচ্ছি। সিপি মানে সাইক্লোপেন্টাডাইন, তোমরা সেটা জানোই।
সিপি মানে সাইক্লোপেন্টাডাইন, সেটা তোমরা জানো, নতুন কিছু নয়। আর তার সাথে আমার এখানে রয়েছে CH2 এবং এইখানটা একটা ক্লোরাইড ব্রিজড অবস্থায় রয়েছে। এই রিয়েজেন্টটাকে সংক্ষেপে যেটা আমরা বলতে পারি CP2 টাইটেনিয়াম CH2 Al Me2Cl। এইটা আমরা বলবো, আমরা রিয়াকশনটাও করব, বাট আমি এইটা হচ্ছে তার স্ট্রাকচার, ঠিক আছে। এবার ধরে নেওয়া যাক আমরা এই রিয়েজেন্টটাকে নিলাম এক্সেস অ্যামাউন্ট এই কম্পাউন্ডের সাথে, আমরা ধরে নিলাম এই কম্পাউন্ডটার সাথে আমরা এটাকে এক্সেস অ্যামাউন্টে নিলাম। তাহলে আমরা কি নিলাম? নিলাম হচ্ছে আমরা THF মিডিয়ামে আমরা এক্সেস নেব কি CP2 টাইটেনিয়াম CH2 Al Me2Cl, এই রিয়েজেন্টটা দিলাম, এক্সেস অ্যামাউন্ট দেওয়া হয়েছে, এক্সেস অ্যামাউন্ট দেওয়া হয়েছে। এবার যদি এই কম্পাউন্ডটা দেখো, এই কম্পাউন্ডটা কিন্তু সবসময় চাইবে এটা ভেঙে বেরিয়ে যেতে, তাই তো? এই CH2টাকে ও কিন্তু ক্লিভ করতে চাইবে। এই CH2কে যদি ওরা ক্লিভ করে দিতে পারে তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে ওরা এই CH2টা এইখানে কার্বন অক্সিজেন যে বন্ডটা রয়েছে, যে কিটোন সেন্টার বা এস্টার সেন্টার রয়েছে, সেইখানে ডিরেক্টলি অ্যাটাক করবে, করে আমাদের যে প্রোডাক্টটি তৈরি হবে সেইটি হলো আমাদের এই প্রোডাক্ট। এখানে আমরা একটা কার্বন কার্বন ডবল বন্ড পাবো, এবং যেহেতু এটা এক্সেস অ্যামাউন্ট ইউজ করা হয়েছে তাই এটা এই স্টারেও অ্যাটাক করে দেবে যদি এক্সেস থাকে, আর তার সাথে কিটোনে তো অ্যাটাক করবেই। তাহলে এই হলো একটা ঘটনা। এরপর আরেকটা এক্সাম্পল যদি আমরা ধরি, যে যেখানে এটা আমরা এক্স্যাক্ট অ্যামাউন্ট ইউজ করব, কিন্তু তার সাবস্টিটিউটটায় দু ধরনের সেন্টার থাকবে, একটা হচ্ছে বেঞ্জাইলিক আর একটা হচ্ছে সাবস্টিটিউট মিথাইল। সেইখানে আমরা দিলাম এইটিকেই, এই একই রিয়েজেন্ট আমরা ইউজ করলাম, বাট অ্যামাউন্টটা আমরা যেটা ইউজ করলাম 1:1 CP2 টাইটেনিয়াম CH2 Al Me2Cl এটা ইউজ করলাম, এবং THF একই মিডিয়াম আমরা রেখেছি। ওকে, তাহলে আমরা কোথায় এটা দেখতে পাবো? অবশ্যই দেখতে পাবে হচ্ছে এইখানে, তার কারণ এই কার্বন সেন্টারটাতে, কারণ এর পাশে ফিনাইল রিং রয়েছে যেটা ইলেকট্রন কিন্তু ডিলোকালাইজেশন হতে পারে। তাহলে আমরা যে কম্পাউন্ডটি পাবো এখান থেকে, সেই কম্পাউন্ডটি হবে আমাদের PHC ডাবল বন্ড CH2, এবং তার সাথে যেহেতু আমি এক ইকুইভ্যালেন্ট ইউজ করেছি তার জন্য আমি এই প্রোডাক্টটি পাবো। এই একইভাবে যদি তোমরা আরেকটা কমপ্লেক্সের ক্ষেত্রেও আমরা যদি ভাবি, সেটা হচ্ছে অনেকটা এই রকম একটি কমপ্লেক্স। এই কমপ্লেক্সে এক্স্যাক্ট সেম সিচুয়েশন যদি আমি রাখি, এক্স্যাক্ট সেম সিচুয়েশন মানে একই 1:1 THF এবং CP2 টাইটেনিয়াম CH2 Al Me2Cl ইউজ করি, একটি মাত্রই সেন্টার আছে। যদি তুমি 1:1ও ইউজ করো অর এক্সেস ইউজ করো, কিচ্ছু যায় আসে না। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো প্রোডাক্ট কিন্তু আমার একটিই হবে, যেখানে কার্বন কার্বন ডবল বন্ড তৈরি হচ্ছে। তাহলে এই তিনটে এক্সাম্পলে একটি পার্টিকুলার রিয়েজেন্ট বেশি পরিমাণে স্টোচিওমেট্রিক অ্যামাউন্টে ইউজ করলে কীভাবে প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে সাবস্ট্রেটের সাথে রিয়াক্ট করে তারা কীভাবে ডিফার করছে সেটা দেখতে পেলাম। এবং যদি আমরা এক্সেসে ইউজ করি বাট রিয়াক্টিভিটি সেন্টার যদি একটা থাকে, তাহলেও ওটা কিভাবে ডিফাইন করে, কিভাবে ডিফারেন্সিয়েট করে, সেইটা কিন্তু আমরা এই এক্সাম্পলগুলো থেকে খুব সুন্দরভাবেই বুঝতে পাচ্ছি। এরপর আমরা ধরো একটা রিয়াকশন করার চেষ্টা করব, যেখানে আমরা একটি কার্বিন নেব এবং সেই কার্বিনটাতে আমরা কিভাবে প্রোডাক্ট ফর্মেশন করব সেটা আমরা দেখার চেষ্টা করব। সেই কার্বিনটা কি আমরা দেখব, আমরা ধরো প্রথম থেকেই সিনথেসিসের পার্টটা থেকেই শুরু করি, সেটা থেকে যদি আমরা ভাবা শুরু করি, তাহলে আমরা কিভাবে কি প্রোডাক্ট পাবো সেটা আমাদের আলোচনা করতে হবে। ধরে নাও এই প্রবলেমটাতেও আমার ধরে নাও
ক্রোমিয়াম CO6 নিলাম, আমি প্রোডাক্ট এক্সপেক্ট করতে হবে, আমায় প্রোডাক্টটা আমি কি পাবো সেটা আমায় দেখতে হবে। আর আমি এখানে নিচ্ছি রিয়েজেন্ট এটি একটি, আর তার সাথে আমরা একটা মিথাইল একটা হচ্ছে লাইক একটা ইথাইলেটিং রিয়েজেন্ট ইউজ করবো, ধরে নাও সেটা এইটা। এদের প্রত্যেকের নাম কিন্তু আমি বলছি না, কিন্তু এদের স্ট্রাকচার আমি লিখে দিলাম, কিন্তু এদের প্রত্যেকের নাম, এদের IUPAC নোমেনক্লেচার কি হবে সেটা কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, আমি এখানে বলছি না, কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এবার দেখো এখানে একটা জিনিস বোঝাই যাচ্ছে, যদি তুমি এই কম্পাউন্ডটার কথা ভাবো, কম্পাউন্ডটা অ্যাকচুয়ালি কিরকম দেখতে, কম্পাউন্ডটা অ্যাকচুয়ালি এরকম দেখতে, একটা সেন্টারের কথাই ভাবো, তাহলে এই ধরনের সিস্টেম যদি হয় কি কি হতে পারে। এক হচ্ছে এই 5টি ক্রোমিয়াম মিলে ইলেকট্রন ডেন্সিটি, 6টি ক্রোমিয়াম মিলে ইলেকট্রন ডেন্সিটি ক্রোমিয়ামের থেকে অনেক ওপরে টেনে নিচ্ছে, তাই তো। তাহলে যেটা করতে চাইবে ক্রোমিয়াম, যে এই যে নিউক্লিওফাইলটি রয়েছে সেই নিউক্লিওফাইলটা কোথায় অ্যাটাক করতে পারে, এই নিউক্লিওফাইলটা ডিরেক্টলি অ্যাটাক করতে পারে, ক্রোমিয়ামটা ইলেকট্রন রিচ, যতই কার্বন মনোক্সাইড তার লুমোতে ইলেকট্রন ডেন্সিটি টেনে নিক, স্টিল ক্রোমিয়াম ইলেকট্রন রিচ। তো N- ডিরেক্টলি আমার কার্বন মনোক্সাইডের ওপরে ডিরেক্টলি অ্যাটাক করবে এবং কার্বন অক্সিজেনের যে বন্ডটি আছে সেই বন্ডটি ভাঙার চেষ্টা করবে। তাহলে ঘটনাটা কি ঘটবে, ঘটনাটা ঘটবে এইটা একটা নিউক্লিওফিলিক অ্যাটাক করবে এবং এই বন্ডটি ভাঙার চেষ্টা করবে, তাই তো হলো। তারপরের স্টেজে কি আছে, তারপরের স্টেজে আছে আমাদের ইথাইলেটিং এজেন্ট। ইথাইলেটিং এজেন্ট থাকা মানে কি, ইথাইলেটিং এজেন্ট থাকা মানে অক্সিজেনের উপরে যে লোন পেয়ারটা আছে সেখানে এই ইথাইলেটিং এজেন্টটা, সেখানে আমার ইথাইলেটিং এজেন্ট কি করার চেষ্টা করবে, ইথাইলেট করবে অক্সিজেন সেন্টারটাকে, এবং এই একটি বন্ড তো ভেঙে গেছে, ইথাইলেশনের জন্য আরেকটি বন্ড ভাঙবে, সেই বন্ডটি ভেঙে কিন্তু ক্রোমিয়াম আর কার্বনের মধ্যে একটি কার্বিন তৈরি করবে, যেটা হচ্ছে কার্বন ক্রোমিয়াম ডাবল বন্ড। তাহলে আমাদের এন্ড প্রোডাক্ট যেটা হবে এই কম্পাউন্ডের ক্ষেত্রে, এই দু ধরনের, এই ইথাইলেশনের জন্য, এই সেন্টারটাতে ইথাইলেশনের জন্য এবং কার্বনের ওপর নিউক্লিওফিলিক অ্যাটাকের জন্য যে কম্পাউন্ডটি আলটিমেটলি তৈরি হবে সেইটি হবে একটি কার্বিন, যেখানে আমরা দেখতে পাবো এইরকম ভাবে আমাদের কার্বিনটা সাবস্টিটিউটেড অবস্থায় থাকবে, এই কার্বিনটি আমাদের তৈরি হবে। তাহলে বুঝতে পারছো এই যে প্রবলেমগুলো আজকে আমরা যে এই আলোচনাগুলো করলাম, সেই আলোচনায় যে বেশ কিছু প্রবলেম আমাদের উঠে এলো, সেই প্রবলেমগুলো থেকে বোঝাই যাচ্ছে যে কি ধরনের প্রোডাক্ট তৈরি হবে। এটা যেমন আমরা ধরো ক্রোমিয়াম হেক্সাকার্বনিল নিয়ে ভাবলাম, একইভাবে ডিফারেন্ট লিথিয়াম সল্ট এবং ডিফারেন্ট মিথাইলেটিং এজেন্ট নিয়েও কিন্তু আমরা এটা ভাবতে পারি। ধরে নাও একইভাবে একটা ছোট্ট এক্সাম্পল দিই, তোমরা এটা বাড়িতেও করতে পারো বা চেষ্টা করতে পারো। সেটা হচ্ছে যে এই মলিবডিনামের আমরা হেক্সাকার্বনিল কমপ্লেক্স নিলাম এবং সেখানে আমরা দুটো রিয়েজেন্ট দিচ্ছি, একটি হচ্ছে আমাদের PHLi এবং তার সাথে আমরা একটা আরেকটি মিথাইলেটিং এজেন্ট দিয়ে দিলাম, এটা মাইনাস এটা প্লাস চার্জ থাকে। তাহলে এই একই অ্যানালজি ফলো করে তোমরা বলতে পারবে এর প্রোডাক্টটি কি হবে। অবশ্যই বলা উচিত, তার কারণ আমাদের 5টি কার্বনিল সেন্টার আমাদের নন রিঅ্যাক্টিভ থাকবে, 5টি কার্বনিল সেন্টারে কোনো রিয়াকশন হলো না। এইখানে আমাদের মলিবডিনাম রইল, একটি কার্বন কার্বন ডাবল বন্ড কার্বিন তো তৈরি হবেই, এবং সেখানে এটা হবে আমাদের ফিনাইল গ্রুপ, আর কারণ এটা PHLi থেকে আসবে। আর এই যে মিথাইলেটিং এজেন্টটা কোথায় মিথাইলেট করবে, মিথাইলেটিং এজেন্টটা মিথাইলেট করবে অক্সিজেনের ওপর, তাহলে এইখানে আমাদের একটা OMe হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো যে এই রিয়েজেন্ট, রিয়াকশন অ্যান্ড রিয়েজেন্টস যেটা একটা অর্গানিক কেমিস্ট্রির খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা অর্গানোমেটালিক্সেও খুব বহুলভাবে দেখতে পারি। এক ধরনের লিথিয়াম সল্ট যেখানে N- হিসেবে থাকছে, বা এখানে PHLi, এই ধরনের রিয়েজেন্টগুলো থেকে কি হবে, বেসিক্যালি এটা থেকে বোঝা যাচ্ছে যে কিভাবে কার্বিনগুলো সিনথেসাইজ করা হয়, মেটাল কার্বনিল থেকে ডাইরেক্টলি কার্বিন কিভাবে সিনথেসাইজ করা হয়, অথবা অন্যভাবে আমরা ভাবতে পারি যে রিয়াকশন কার্বিনকে কিভাবে আমরা রিয়েজেন্ট হিসেবে ইউজ করে আমরা কিভাবে ডিফারেন্ট স্টেটে ডিফারেন্ট সেন্টারে, কার্বনের ডিফারেন্ট সেন্টারে কিভাবে আমরা নিউক্লিওফিলিক অ্যাটাক করে রিয়াকশন করতে পারি, সেই বিষয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। আরেকটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল আমরা ভাবতে পারি, যেটা
যেটা ধরো আমরা এখানেই আমি যদি করার চেষ্টা করি, এই এই একই ঘরানার এক্সাম্পলের মধ্যে পড়ে। বাই প্রোডাক্টটা আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, প্রোডাক্ট দিয়ে দিচ্ছি তোমাদেরকে, বলতে হবে যে এর এর স্টেপ অফ দ্য রিয়াকশনস ঠিক কিরকম ভাবে হবে, এই জিনিসটা তোমাদের বলতে হবে। ধরে নাও ম্যাঙ্গানিজ পেন্টাকার্বনের একটি কমপ্লেক্স আছে, যেখানে এরকম একটি কমপ্লেক্স আছে যেখানে CF2 একটা লিগ্যান্ড এবং এটা প্লাস চার্জে আছে, এর সাথে ওয়াটারের রিয়াকশন হলে আমাদের কি প্রোডাক্ট তৈরি হবে, হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট, এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে এই যে কম্পাউন্ডটা রয়েছে সেইখানে জলের সাথে রিয়াক্ট করলে এটা এটা হচ্ছে CF2, আমি আশা করি তোমরা বুঝতে পারছো, এটা CF2, এটা পেন্টাকার্বনিল, এই ধরনের প্রোডাক্টে কি এক্সপেক্ট করো সেইটাই আমাদের দেখতে হবে। তাহলে আমরা যদি শর্টে এই জিনিসটা লেখার চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের এখানে CO5 যেমন আছে থাক, ম্যাঙ্গানিজ যেমন আছে থাক, এইখানে আমার যেটা রয়েছে যে CF এরকম রয়েছে, এবং এর উপরে একটা কিন্তু আমার প্লাস চার্জ আছে, তাই তো, এর উপরে কিন্তু আমার একটা প্লাস চার্জ আছে। তাহলে অক্সিজেনের যে লোন পেয়ারটা ওয়াটারে, সে কি করবে, এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক করে দিলে আমার পরের স্টেপে কম্পাউন্ডটা কি হচ্ছে, কম্পাউন্ডটি হচ্ছে আমার এটা ম্যাঙ্গানিজ মলিবডিনাম, যে কোনো ইচ্ছা যেটা দিয়ে ইচ্ছা ভাবতে পারো। তো আমার যে প্রোডাক্টটা তৈরি হবে সেখানে আমরা দেখতে পাবো যে আমার দুটি হাইড্রোজেন, দুটি ফ্লোরিন রয়েছে এবং অক্সিজেনের উপর প্লাস চার্জ হয়ে গেছে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এইটা দিয়ে এইটা বেরিয়ে যাবে, রাইট। আর পরের কম্পাউন্ডটা কি হবে, পরের কম্পাউন্ডটা যেটা হবে সেটা হচ্ছে যে পরের স্টেপে আমার এই বন্ডটা বেরিয়ে যাবে, তাই তো, সরি, এই বন্ডটাও আমার বেরিয়ে যাবে। তো বেসিক্যালি অক্সিজেনের যে ইলেকট্রন, অক্সিজেনের উপর যে পজিটিভ চার্জ রয়েছে সেইটাকে নিউট্রালাইজ করার জন্য আমরা দেখতে পাবো যে আমাদের দু ইকুইভ্যালেন্ট অ্যাসিড, হাইড্রোফ্লোরিক অ্যাসিড প্রডিউস হবে, এবং তার সাথে আমরা ম্যাঙ্গানিজ CO6 পেয়ে যাব, যেটা +1 অক্সিডেশন স্টেটে ম্যাঙ্গানিজটা থাকবে। এই হলো এই ধরনের রিয়েজেন্টস বা রিয়াকশনস কিন্তু এই অর্গানোমেটালিক কেমিস্ট্রির ক্ষেত্রে খুবই কমন। তাহলে এই আজকের যে টিউটোরিয়ালটা আমরা করলাম, সেই টিউটোরিয়ালে আমরা দেখার চেষ্টা করলাম যে কিভাবে রিয়াকশন বা রিয়েজেন্টসগুলো কার্বিনের সাথে রিয়াকশনস করে, কিভাবে রিয়েজেন্টসরা, এবং কিভাবে আমরা কার্বিন সিনথেটিক্যালি পেতে পারি, এবং বিভিন্ন অক্সিডেশন স্টেট অফ কার্বিনের যে মেটাল অ্যাটাচ সেগুলোকে আমরা কিভাবে পেতে পারি, থার্মাল ট্রিটমেন্ট অন আ পার্টিকুলার কেস, এই যে এক্সাম্পলটা দেখেছিলাম সেখানে কিভাবে সাইক্লিয়েশন হয়, ফিশার কার্বিনের কিছু এক্সাম্পল কিভাবে হয়, রিয়েজেন্টস কেমিস্ট্রি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা দেখেছি যে একটা পার্টিকুলার মেটাল অক্সাইডস থেকে, মেটাল কার্বনিল থেকে কিভাবে একটা পার্টিকুলার কার্বিন আমাদের পেতে হয়, সেই বিষয়ে আমরা আলোচনা করলাম। এই লাস্ট যে দুটি ফিশার কার্বিনের ওপর, দুটি টর্ক কার্বিনের ওপর আমরা লেকচার সিরিজ করেছি, এবং একটি কার্বাইনের ওপর, এবং তারপর আজকের টিউটোরিয়াল, এই গত 5-6টি ক্লাসের যে ওভারঅল যে ধারণাটা, সেই ধারণাটায় থেকে আমরা আজকের এই টিউটোরিয়াল ক্লাসটি করলাম, এবং তাতে আশা করি তোমাদের অনেকটাই কার্বিন কেমিস্ট্রির বিষয়ে অনেকটাই ধারণা পরিপক্ক হবে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব বা সাজেস্টও বলতে পারো, সাজেস্ট করব যে তোমরা আরও কিছু কার্বিন কেমিস্ট্রির ওপরে বেশ কিছু এক্সাম্পল তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের সিলেবাসে, নেটের পরীক্ষার প্রশ্নপত্রে দেখতে পারো, বা বিভিন্ন IIT জ্যামের প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্রে দেখতে পারো, বা যে কোনো টেক্সট বুকেও যে এক্সারসাইজ আছে সেখানেও অনেক প্রশ্ন দেওয়া থাকে। সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, ভালো করে প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা শুধুমাত্র কার্বিন কেমিস্ট্রি নয়, রিয়াকশন অ্যান্ড রিয়েজেন্ট কেমিস্ট্রি, যেটা মেনে কেমিস্ট্রির যেটা মেন রিয়াকশনস এবং রিয়েজেন্ট, এই বিষয়ে কিন্তু তোমাদের ধারণাটা অনেক বেশি গাঢ় এবং গভীর হবে, এবং সেটা কিন্তু তোমাদের অনেক হেল্প করবে। আশা করি তো এত দূর অবধি যে আমরা আলোচনা করলাম সেটা তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের কাজেও লাগবে। ধন্যবাদ।